শীতলা যুব সংগঠনের যুব ছেলেদের উদ্যোগে আজকে যে মহতি অনুষ্ঠান, খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠান, ঈদ উপলক্ষে গরিবদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এখানে আমি নিজে উপস্থিত থাকতে পেরে আল্লাহর কাছে এবং সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তোমাদের যে কাজটা, এটা খুব অত্যন্ত একটা সমাজসেবামূলক কাজ, মহৎ কাজ। আমি খুবই খুশি, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আমরাও এটার মধ্যে সহযোগিতায় বা ফুলাফলের উদ্যোগে যে এই কাজটা গত 2 বার থেকে দিতে পারতেছি, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুক্রিয়া আদায় করতেছি। আমি যারা আমাদের গ্রামের আছে, অস্ট্রেলিয়া বা অন্যান্য সমবয়স্ক যারা আছে, সবাইকে উদ্দেশ্য করে বলবো, আপনারা যতটুকু পারেন যার যার পক্ষ থেকে এই কাজের মধ্যে সম্পৃক্ত থাকবেন, এই কাজে সহযোগিতা করবেন, ছেলেরা উৎসাহ উদ্দীপনা দিবেন, ওদের পাশে থাকবেন, যেন ভবিষ্যতে আরো বড় উদ্যোগে আমরা এই কাজটা করতে পারি। সবাই মিলে আমরা সবাই ওদেরকে সহযোগিতা হবে। সম্মানিত উপস্থিতি, ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে এটা মানবিক আস্থা একটা সংগঠন, তোমাদের যে উদ্যোগ খুব ভালো একটা উদ্যোগ, সমাজসেবামূলক একটা কাজ। আমরা দোয়া করবো তোমরা এই প্রতিষ্ঠান যেন অনেক দূর আগিয়ে নিয়ে যেতে পারো এবং তোমাদের সর্বসময় তোমাদের কাছে থাকবো এবং তোমাদের জীবনে এই অনুষ্ঠানটা শত বছর হয়ে যাক এবং আমরা সবসময় তোমাদের কাছে থাকবো। যে কোনো ব্যাপারে আমাদের সাথে পরামর্শ করবা, এ বলে আমাদের এখানে আমার সংক্ষিপ্ত শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবিক সংগঠন আস্থা আমাদের ছোট ভাই আঞ্চলিক করছেন। আশা করি আমরা যে কাজটা আজকে করতে পারছি, অসহায় গরিবদের পাশে দাঁড়াইতে পারছি। সামনে একটা ঈদের মধ্যে অনেক মানুষ যারা হয়তো বা তাদের পরিবারের মধ্যে সুখের একটু চিহ্ন আমরা দিতে পেরেছি, তার নিজেকে ধন্য মনে করছি। এবং আমাদের এলাকার যুবক ভাইয়েরা যে উদ্যোগ নিয়ে কষ্ট করে পরিশ্রম করে এই কাজ, অন্যান্য কাজ ফেলে রেখে তারা এটার মধ্যে সময় দিয়ে আজকে গরিব দুঃখীদের মুখে হাসি ফুটে গেছে, তার বলে আমরা নিজেকে আজকে গর্বিত মনে করি এবং তাদেরকে উপকৃত হিসেবে আমরা দেখতে চাই সমাজে। এবং সেটা আরো অনেক বছর, শত বছর যেন করতে পারে এবং সেই কাজটা ধারাবাহিকভাবে চলে, সেই আশা ব্যক্ত রেখে আমার প্রতিশ্রুতি শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই যে সমাজসেবক আস্থা সংগঠনের যুবক ছেলেরা কাজ আয়োজনটি করেছ, এতে আমি সকলের প্রতি ধন্যবাদ। আর দূর ভবিষ্যৎ তোমরা যদি আরো বড় করো, আমরা এতে আনন্দ এবং আমাদের সাথে আগে পরামর্শ করবা, পরামর্শ করে যে আরো দূর ভবিষ্যৎ আজকে করেছো এতটুকু আরো যাতে বড় করতে পারো, তোমাদেরকে আমরা দোয়া করি এবং তোমাদের পাশে আমরা থাকবো। আমরাকে ডাক দিবা, যে কোনো মুহূর্তে আমরা আসবো। আরো চাই আমরা বড় করে তোমাদেরকে নিয়ে দিতে পারি, এই আশা ব্যর্থতা করে সকলের কাছ থেকে বিদায় নিলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মানবিক সংগঠন আস্থা প্রতিষ্ঠিত হয়েছে প্রবাসী, চাকরিজীবী, ব্যবসায়ী ও ছাত্রদের হাতে। মানবিক আস্থা সংগঠন, এই সংগঠনে প্রবাসীদের অবদান অনেক, প্রবাসীদের সহযোগিতা অনেক বেশি ছিল। প্রবাসীরা যদি সহযোগিতা না করতো তাহলে আমরা এত দূর আগাতে পারতাম না। মানবিক সংগঠনের সকল সদস্য ঈদ উল আজহা উপলক্ষে ত্রাণ বিতরণে সবাই সহযোগিতা করছে। আর আমরা চাই আমাদের সংগঠনটা আরো
বড় করা যায়, যাতে আমরা আরো অনেকে সাহায্য সহযোগিতা করতে পারি, বিভিন্ন জায়গায় বিভিন্ন অসহায় হতদরিদ্রের সাহায্য সহযোগিতা করতে পারি। আর আমাদের সংগঠন মাদক থেকে দূরে রাখতে প্রতি বছর প্রতি সিজনে বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠিত হবে। আমরা এলাকা যারা আছি, এলাকার বাইরে অনেক সদস্য এড আছে। এখন বর্তমানে সদস্য অগণিত আনুমানিক 600-700 উপরে এরকম সদস্য হইব। আস্তে আস্তে সদস্য বাড়তেছে। আপনারা আমাদের পাশে থাকবেন, মানবিক কাজে সবাই আমাদের এই উৎসাহ দিয়ে আমাদের পাশে থাকবেন। আচ্ছা ঈশাদ ভাই, একটা প্রশ্ন ছিল আর কি, এই আমাদের এই যে আপনাদের মানবিক আস্থা যে সংগঠন, এখানে আপনারা কতজন মানে ঠিক কয়টা পরিবারকে আপনারা ত্রাণ দিতে পেরেছেন? 29 জন পরিবারকে আমরা এই ত্রাণ দিতে পেরেছি। তারা একবারে অসহায়, মানে একবারে নিম্ন যারা, তাদেরকে দেওয়া হয়েছে। এর থেকে আরো নিম্ন বলতে গেলে নাই এরকম। আচ্ছা, এই এমনিতে আপনি কি বলতে পারবেন যে ঠিক এই যে 29 জনের মধ্যে পুরুষ কতজন ছিল বা মহিলা কতজন ছিল? মহিলা পুরুষ সমান এরকমই ছিল, সমানই ছিল। ধন্যবাদ কুশিনপুর নিউজকে যে আমাদের সাথে থাকার জন্য, আমাদের মানে যেসব কাজকে তারা সবার সামনে উপস্থাপন করছে, তাদেরকে আরো বেশি ধন্যবাদ। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই মানবিক আস্থা সংগঠনের সকল সদস্য এবং কুশিনপুর নিউজকে। মানবিক সংস্থা সংগঠনের অত্যন্ত একটা ভালো কাজ। আমরা সবাই চেষ্টা করবো, যুবকরা যেরকম পারি তার এই জায়গা থেকে আমরা চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। বিশেষ করে কৃষি প্রবাসী যারা আছে তারারও একটা বড় একটা অবদান। আর আমাদের এলাকার যারা নিজ এলাকায় লোক ছিলেন তাদেরও বড় একটা অবদান, তারা সময় দিতে সহায়তা করছে। আশা করি সবসময় এটা সময় দিয়ে থাকছে। এই বলে আমার পক্ষে এখানে শেষ করলাম।